আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম মোগলাই পরোটা রেসিপি নিয়ে। যারা মোগলাই পরোটা অনেক পছন্দ করেন এবং ঘরে বসে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তারপর চলুন, প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম। তারপর স্বাদমতো লবণ দিয়ে আমি হাতে ভালো করে আটা আর লবণ মিক্স করে নেব। তারপর আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। দিয়ে আমি হাতে ভালো করে মিক্স করে নেব, যাতে তেল আর আটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপর আমি হাফ কাপের মতো পানি নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। খুব সাবধানে ডোটা তৈরি করতে হবে, যাতে বেশি নরমও না হয় বা বেশি শক্তও না হয়, একদম সফট একটা ডো। তারপর আমি অল্প তেল দিয়ে দেব, যাতে উপরটা একদম সফট থাকে। এদিকে আমি 2টা ডিম নিয়ে নিলাম, স্বাদমতো লবণ, মুরগির মশলা, কাবাব মশলা দিয়ে আমি মিক্স করে নেব। তারপর ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি মশলা আপনারা দিতে না পারেন, আমি আমার নিজস্ব পছন্দ অনুযায়ী মশলাটা দিয়েছি। মশলাটা দিলে অনেক স্বাদ হয়। তারপর আমি মশলাটাকে মিক্স করে নিয়েছি। একদম ডোটা একদম সফট আছে। তারপর আমি হাতে মথে নিচ্ছি। তারপর ছোট ছোট 3টা লিচি কেটে নিচ্ছি। আবার আমি হাতে ভালো করে মথে তারপর একটা গোল বানিয়ে নিলাম রুটিটা বেলার জন্য। রুটিটা অনেক পাতলা করে বেলতে হবে। এই তো রুটি হয়ে গেল। পরে আমি ডিম পেঁয়াজের এই যে মিশ্রণটা আছে আমি এটা দিয়ে দেব। তারপরে আমি এক সাইড আমি দিয়ে তারপর আরেক সাইড দিয়ে দিলাম। 4 সাইড সিল করে দিলাম। তারপর খুব আলতো হাতে আপনার মোগলাই পরোটাটা ছাড়তে হবে। আমি এতটা ডুবো তেল দেই নাই, আপনারা চাইলে ডুবন্ত তেলে ভাজতে পারেন। তারপর এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই তো হয়ে গেল। তারপর আমি উঠিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তারপর আরেকটা ভেজে নেব। এই তো মোগলাই ভাজা হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা। আল্লাহ হাফেজ।